চলে যায় নির্বাক দৃষ্টিতে। বোগাম তেয়ের দিকে তাকিয়ে থাকে। তার স্বপ্নের মেয়েটাকে আজ অন্য কারোর। এইভাবে 15 দিনের মতো বাংলাদেশে থাকার সুযোগ হয় তের। বোগামের আর খোঁজ পাওয়া যায়নি। আর জিমিন এবং সুগা 7 দিন বেরিয়ে তারা সুইজারল্যান্ড ঘুরতে চলে গিয়েছিল। এদিকে জাংকুকের অফিসে সব কাজ পড়ে আছে, তাই মন না চাইলেও তেকে ফিরে যেতে হয়। সব মেয়ে এই সময়টা মায়ের বাড়িতে কাটাতে চায়, কিন্তু এখানে ডিস্টেন্সটা একটু বেশি। যাই হোক, বেড়ানো শেষ করে আবারও নিজের বাড়ি ফিরে যায়। তারা এইভাবে দিন কাটতে লাগে। দেখতে দেখতে 7 মাস পেরিয়ে যায়। তের ডেলিভারি হতে আর বেশি দিন বাকি নেই। জানো, জাংকুক, জিমিন আর সোগা নাকি আজকে এই দিনেই প্রথম রিলেশন শুরু হয়েছিল। এখনো তারা এই দিনটাকে মনে রেখেছে। তাই জিমিন সুগাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতে একটা পার্টির আয়োজন করেছে। কোথায় হবে? আরে ছাদে হবে, কারণ আমি বলে দিয়েছি বাইরে যেতে পারবো না, আমার শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। এই বলে সে তের কপালে আর পেটে চুমু দিয়ে অফিসে চলে যায়। আর সুগা এবং তার বাবাও তার সাথেই অফিসে যায়। রাতে সবাই বাড়ি ফিরলে সুগাকে জিমিন সহ বাকিরা সারপ্রাইজ দেয়। হায় আল্লাহ, আমার তো মনেই নেই। থাকবে কি করে? আমার কথা কি তোমার মনে থাকে? হঠাৎ তের জানি কেমন পেন ফিল হয়। প্রথম দিকে কম হলেও আস্তে আস্তে বেড়ে যায়। জাংকুক, পেটে অনেক পেন করছে, আমি আর পারছি না। আর জাংকুক তাড়াতাড়ি করে তেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের মাথায় টেনশন, কারণ তের ডেলিভারি পেন শুরু হয়েছিল। আর তাই তেকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ঘন্টার পর ঘন্টা বাইরে ওয়েট করার পর এক সময় ভিতর থেকে একটা নার্স বেরিয়ে আসে। কংগ্রাচুলেশন জিয়ন জাংকুক, আপনার ফুটফুটে একটা ছেলে হয়েছে। টেক ও কেমন আছে? চিন্তা করবেন না, নর্মাল ডেলিভারি হয়েছে। মা, সন্তান সবাই সুস্থ আছে। সবাই এক এক করে ভিতরে যায়। সুগা এই নিউজ ফোন করে তের পরিবারকে জানিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়। সব ঠিক করে যখন তেকে কেবিনে আনা হয়, তখন সবাই এক এক করে ভেতরে আসে। ছেলেটা দেখতে একদম তোমার মতন সুন্দর হয়েছে, একদম তোমার মতন স্বভাব পেয়েছে। কেন, আমি কি করলাম আবার? দেখো না, তোমার যেমন ধৈর্য নেই, ওরও ঠিক একই অবস্থা। সময় হওয়ার আগেই চলে এসেছে। মাকে একটু পার্টি এনজয় পর্যন্ত করতে দেয়নি। সরি জিমিন আর সোগা, তোমাদের পার্টি নষ্ট হয়ে গেল। আরে কি যে বলো, এই বাচ্চাটার থেকে আর বড় এনজয় কি হতে পারে? যাই হোক, ও কিন্তু অনেক কিউট। ইস, আমার তো ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কি সুগা, তুমি চুপ করে আছো কেন? চাচু হওয়ার ফিলিংসটাই আলাদা। সুগা মনে মনে অনেক গিল্টি ফিল হচ্ছে। কি করে একদিন সে এই নিষ্পাপ শিশুকে মেরে ফেলার কথা মুখে এনেছিলাম। হঠাৎ করে জিমিন সুগার হাত ধরে বলে, সবাই যেহেতু এখানে আছে, তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ দেওয়া যায়। মানে কি? আবার কিসের সারপ্রাইজ জিমিন? আমি প্রেগনেন্ট। এই বলে সে প্রেগনেন্সি নিউজটা সুগার হাতে দেয়। সবাই যেমন অনেক বেশি খুশি হয়, তেমনি অনেক বেশি অবাকও হয়। আল্লাহ, আজ দেখি শুধু হ্যাপি নিউজ আসছে। আমার ছেলে, নাতি আর বোমাদের উপর যেন কারোর নজর না লাগে। হঠাৎ করে এর ফোনে একটা ভিডিও কল আসে। ফোনটা জাংকুকের কাছে ছিল। হ্যালো জাংকুক, তুমি বোগাম না? জি, একটু আগে গুড নিউজটা পেলাম। শুভেচ্ছা তোমাকে। থ্যাঙ্কস। ফোনটা তের কাছে দেওয়া যাবে? জাংকুক ফোনটা তের কাছে দিতেই বোগাম তাকে বলে, তুমি এইভাবে সব সময় সুখী হও। আর একটা খবর দেওয়ার আছে তোমাকে। আমার সামনের সপ্তাহে বিয়েতে তুমি থাকলে অনেক খুশি হতাম, কিন্তু আমি জানি তোমার শরীরের কন্ডিশন এখন ভালো নেই। শুনে অনেক খুশি হলাম তুমি বিয়ে করছো। কারোর জন্য কারো জীবনকে থামিয়ে রাখা উচিত নয়। আর আমার ছেলের জন্য দোয়া করবে। তে এর কথা বলা শেষ হয়ে গেল। জাংকুক সবার সামনে তেকে বলে, আজ আমাদের জীবন পরিপূর্ণতা লাভ করেছে। ঘর আলো করে ছেলে এসেছে। এখন মনে হচ্ছে জীবনে আর কোনো কিছুই চাওয়া পাওয়ার নেই, সব পেয়ে গিয়েছি আমি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের দুজনের পাশে সব সময় থাকবো। এই বলে সে তে আর নিজের ছেলের কপালে চুমু দেয়। সবাই এতে অনেক খুশি হয়। এইভাবে সেই দিনের প্রতিশোধের ভালোবাসাটা আজ এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এইভাবে তারা নিজেদের জীবনের গল্প চালিয়ে যাবে। টেকুকে তাদের
ছেলে সুন্দর একটা নাম রেখেছে। একদিন জিমিন আর সুগার ঘরে কোনো এক অতিথি আসবে, কারণ লাইফ থেমে থাকে না। হয়তো এইভাবে তাদের সকলের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। এত ঝামেলার পরেও যে তারা দুজন এক হতে পেরেছে সেইটাই অনেক। কথায় আছে না, কাউকে মন থেকে চাইলে তাকে একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। যদিও ভাগ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এইভাবে দেবকের ভালোবাসা পূর্ণতা পাবে প্রতিটি স্টোরিতে। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জানি এই স্টোরিটায় সবার মনে প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত দেবকের ভালোবাসা পূর্ণতা পাবে কিনা। তা দেবকের ভালোবাসা সবকটা স্টোরিতেই পূর্ণ পাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।